নজর রাখবো ব্রেকিং নিউজ দিকে। কালীগঞ্জে তামান্না খুনে ফের গ্রেফতার। আপনাদের আরো একবার জানাই, কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায় ফের গ্রেফতার। আরো একজনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। আর এই নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা 10। গতকালই তামান্না খুনের বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তামান্নার মা। মোট 24 জনের নাম ছিল এফআইআরে, কিন্তু এখনো পর্যন্ত 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তামান্না খুনে এখনো অধরা 14 জন। গতকালই তামান্নার মা বলছিলেন তারা ভয়ে রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন। সমস্ত অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তারা ভয় পাচ্ছেন। এই ঘটনায় এবার জানা যাচ্ছে আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কালীগঞ্জে তামান্না খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার পুলিশ। আর এই নিয়ে গ্রেফতারির সংখ্যা হলো মোট 10। গতকালই তামান্না খুনের বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তামান্নার মা, এবং তখনও তিনি একটাই কথা বলেছিলেন, ভয়ে রয়েছেন তিনি, ভয় পাচ্ছেন তিনি, আতঙ্কে রয়েছেন তামান্নার মা বাবা। এখনো পর্যন্ত 14 জন অধরা। তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজি, আর সেই বোমাবাজিতেই প্রাণ হারায় ছোট্ট তামান্না। এই ঘটনায় এখনো পর্যন্ত অধরা সকল অভিযুক্ত। গতকাল কালীগঞ্জ থেকে কলকাতায় আসে তামান্নার মা বাবা। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দিলেন তামান্নার মা। আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন। সত্যিই তো, মুখ্যমন্ত্রী তো রাজ্যের প্রশাসনিক প্রধান, তার কাছেই তো জবাব চাইবেন। তার দলই তো সেদিন বিজয় উল্লাস করছিল। কোল খালি হয়েছে সাবিনার। বুকে পাথর নিয়ে কালীগঞ্জ থেকে এসেছেন কলকাতায় বিচারের আশায়। 23 জুন কালীগঞ্জে উপনির্বাচনে জিতে তৃণমূলের উচ্ছ্বাস, বোমাবাজি, তাতেই প্রাণ যায় নাবালিকা তামান্নার। সন্তানকে হারিয়ে একদিকে হাহাকার, অন্যদিকে ক্রমাগত জুটছে হুমকি। 15 জন বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর হুমকি দিয়ে যাচ্ছে, কন্টিনিউ হুমকি দিচ্ছে। হুমকি দিচ্ছে যে মেরে দেবো, মারবো, লাশ ফেলে দেবো, যে টার্গেট করছে, এত করছে, টার্গেট করছে। আবার যে আমাদেরকে যে সহযোগিতা করবে তাদেরকেও পর্যন্ত মেরে দেবে, এমন ওরা হুমকি দিচ্ছে। আমরা বিচার চাই, আমরা একটাই চাই বিচার। আমরা এই বিচার, তার জন্য আমরা আইনজীবীর কাছে এসেছি। এবার বাকিটা আইনজীবী বলবে। রেশন দিতে দুয়ারে পৌঁছে যায় সরকার, অথচ বিচার পেতে কালীগঞ্জ থেকে কলকাতায় আসতে হয়। এ কেমন সরকার? তামান্নার মৃত্যুর পরেই বিচারের আশ্বাস দেন খোদ মুখ্যমন্ত্রী, তারপরেও অনেক অভিযুক্ত অধরা। এটাই কি পুলিশ প্রশাসনের প্রকৃত ছবি? প্রশ্ন তুলছেন তামান্নার মা সাবিনা। মমতাদিকে প্রশ্ন করুন, কেন তামান্না হারিয়েছে? তামান্নার মাকে কেন এত দূর আসতে হচ্ছে? আমি একটা সাধারণ ঘরের একটা সাধারণ মেয়ে, কেন এত দূর আসতে হচ্ছে? মুখ্যমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করুন। এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা।